প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেকটা পাতা আমি তোমাদের পড়াবো। শুধু গণিত না, প্রত্যেকটা বিষয়ের। তো আমি প্রথম যে ভিডিওটা গণিতের করেছি 1 থেকে 4 পৃষ্ঠা করেছি এবং আজকে 5 পৃষ্ঠা থেকে 8 পৃষ্ঠা, অর্থাৎ গণনা করা অধ্যায়টা আমরা করব। ঠিক আছে? তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে। গণনা, উপকরণ, গণনা, গণনা করি। এখানে যে উপকরণগুলো আছে এগুলোকে উপকরণ বলা হয়। এই উপকরণগুলো আমরা গণনা করব। ঠিক আছে? তো দেখো, এখানে একটা ফ্ল্যাগ আছে, তাই না? একটা পতাকা আছে। এখানে 2টা কাঁঠাল আছে। তারপরে দেখো, এখানে 3টা দোয়েল পাখি আছে। এখানে 4টা শাপলা ফুল আছে এবং টাইগার আছে কটা দেখো তো? 5টা। ঠিক আছে? এই যে এইটা তোমাদের একটা পৃষ্ঠার কাজ হয়ে গেল। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমাদেরকে কি করতে বলা হয়েছে? দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। খেয়াল করছো? এখানে এটা পড়বা তোমরা, এই লাইনটা তোমরা মানে বানান করে করে হলেও পড়বা। দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। এটা, এই কথাটা বুঝছো? এই কথাটা তোমাদেরকে বুঝতে হবে কিন্তু। সমান সংখ্যক মানে এদিকেও যতগুলো ছবি আছে ঘরে ঘরে, এদিকেও ঠিক মানে সেম সংখ্যক ছবি আছে। এইখানকার যেমন একটা তোমাদেরকে দেখাই দিয়েছে, এখানে 2টা আম আছে, 2টা ছাতা আছে, এখানে 4টা পাতা আছে এবং এদিকে কোথায় 4টা কোনো ছবির কোনো বক্স আছে, এটা তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তাহলে এইখানে দেখতেছি আমরা 4টা পাতা, 4টা কলা, এই যে দাগ টেনে দিলাম আমরা। ওকে? এবার দেখো, একটা একটা বল আছে আর এইখানে দেখো একটা কাঁঠাল। তাহলে আমরা এখানে এইটা মিলে গেল। এরপরে দেখো তো 3টা লাটিম এবং 3টা ফুল, তাহলে এইখানে মিলে গেল। ঠিক আছে? এরপরে কি আছে দেখো তো? 5টা অ্যাপল আছে আর এখানে 5টা কলম আছে। এইটা মিল, দাগ টেনে আমাদের এই কাজটা, এই পৃষ্ঠার কাজ শেষ। তাহলে আমরা কি করতেছি? দাগ টেনে দাগ টানতে শিখছি এবং মিল করতে শিখছি। এ পাশের যে সংখ্যক ছবি আছে এই একই পাশে 2 সাইডের সমান সংখ্যক ছবিগুলো আমরা দাগ টেনে মিল করতে পারতেছি। ঠিক আছে? এরপরে আবার দেখো, ওখানে 5 পর্যন্ত গেছে, এখানে হয়তো একটু বেশি করে আছে। গণনা করতে বলা আছে, গণনা করি, গণনা করি। এটা তোমাদেরকে পড়তে হবে, বুঝছো? এইটা পড়বা তোমরা নিজে নিজে। কি গণনা করব আমরা? এই যে এখানে দেখো কয়টা মাছ আছে, এদিকে 3টা, এদিকে 3টা, 6টা। তোমাদের চোখ খুব দ্রুত চলবে। ঠিক আছে? এদিকে দেখো 4টা আর 3-এ 7টা আম আছে। বেলুন কয়টা আছে? 4টা, 4টা, 8টা। তারপর আনারস কয়টা আছে? দেখো এক সারিতে 3টা আর 3টা সারি আছে, 3 থেকে 9টা আছে। তারপরে ডাব কয়টা আছে? এরকম 5টা, 5টা, 10টা। ঠিক আছে? খুব দ্রুত 1 2 3 এভাবে না গুনে তোমাদের চোখগুলো একটু বেশি করে চালাবা। ওকে? তাহলে গণনা করা আমাদের শেষ। গণনা করে তোমরা পাশে এখানে লিখে দিতে পারো। যেমন আমি এই যে পেন দিয়ে লিখে দিই, 6টা ইলিশ মাছ, তারপরে 4 3-এ 7টা আম, এই লিখে দিলাম আমি। তারপরে 9টা আনারস, এই যে 9 লিখে দিচ্ছি। এই কলম দিয়ে লেখা, মাউস দিয়ে লেখা তো খুব কঠিন কাজ, তারপর আমি লিখে দিচ্ছি। তোমরা হাসবা না আবার যে লেখা খারাপ স্যারের। আচ্ছা, এখানে কয়টা? 10টা ডাব আছে, এই যে 1 0 10। ঠিক আছে? এই পৃষ্ঠার কাজ শেষ। এবার দেখো কি বলছে নিচে, তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। হ্যাঁ, তোমরা এখন যাই দেখবা বাড়িতে, দেখো যে কয়টা চেয়ার আছে গুনবা, ঘরে কয়টা ফ্যান আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, যাই পাবা তাই গুনবা। ওকে? এরপরে দেখো তোমাদের বাড়িতে কয়টা মানুষ আছে, এগুলো গুনবা। এরপরে এখানে দাগ টেনে সমান সংখ্যক ছবি গণনা করে আবার তোমাদের দাগ টানতে বলা আছে। এবার কিন্তু তোমাদেরকে দেখাই দেয়নি এখানে কয়টা, কীভাবে দাগ টানতে হবে দেখাই দেয়নি, কারণ একবার তো দাগ টানতে তোমাদেরকে শেখানো হয়েছে। এটা পড়বা তোমরা, দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। ওকে? দেখো দেখি এখানে কয়টা আছে, চোখ চালাও। 3টা 3-এ 6টা, 6টা কি দেখছি? গাজর, তাই না? এইদিকে কোনখানে 6টা আছে? এই যে 6টা পেয়ে গেছি, তাহলে এইখানে আমরা দাগ টেনে দিই। এই যে দাগ টেনে দিলাম। ঠিক আছে? এখানে কয়টা আছে দেখো তো? এখানে উপরে 5টা, নিচে 4টা, 9টা। এদিকে 9টা কোথায় আছে? 9টা কোথায় আছে? 9টা কোথায় আছে খুঁজে বার করি। দেখো এখানে 4 4 আর এই যে 9টা পেয়ে গেছি। 9টা, এটা কিসের ছবি দেখো? এইখানে যাই ছবি যেটাই হোক না কেন, আমাদেরকে এখানে 9টা আছে, এখানে 9টা আছে, দাগ টেনে মিল করলে হয়ে গেল। ওকে? এবার দেখো এখানে ফুল কয়টা আছে? 4 3-এ 7টা। 7টা কোথায় আছে? এখানে এই যে 4 3-এ 7, এই যে এটার সঙ্গে আমরা এটা মিল করে দিলাম। ঠিক আছে? এরপরে দেখো এখানে কয়টা ছবি আছে? 1 2 3 5, 5-এ 10, 10। এখানে কয়টা? 3 2 5,
3 2 5, এই যে এটা মিলে গেছে আমাদের। ঠিক আছে, পাতা কয়টা আছে? পাতা আছে 8টা। এই যে এখানে গ্লাস, সম্ভবত গ্লাস আছে 8টা। এই যে আমরা এখানে দাগ টেনে মিল করে দিলাম। এই পেজের কাজ আমাদের শেষ। ঠিক আছে, বাড়িতে তোমরা এগুলো দাগ টেনে টেনে একদম শেষ করে দেবে। এই বইগুলো তোমাদের তো দিয়ে দেওয়া হয়, এই বইগুলো ফেরত নেওয়া হয় না। সো এগুলো তোমার দাগ টানবা ইচ্ছা মতো। ঠিক আছে, একবার পেন্সিল দিয়ে দাগ টানবা, আবার পেন্সিলের দাগ মিশিয়ে দিবে, তারপর কলম দিয়ে দাগ টানবা, বা পেন্সিল দিয়ে 2-3 বার দাগ টানবা। ঠিক আছে, তাহলে তোমাদের এই যে 8 পৃষ্ঠা পর্যন্ত আজকে তোমাদের কাজ শেষ। গণিতের 8 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়ে গেল। ঠিক আছে, 8 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়া হয়ে গেছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।